এনসিপির নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে আলটিমেটাম। এদিকে ইসির স্বীকৃতি চেয়ে আনিসুল হাওলাদারের নেতৃত্বাধীন জাপার চিঠি। জানাবো, ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সরকারকে শহীদদের লাশ ফেরত দিতে হবে বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না বলছেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টা জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করেছেন বলছেন ইসলামী আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপির নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে আলটিমেটাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও অন্যান্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতারা। এমনকি বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে পুলিশ হত্যা মামলা সহ বিভিন্ন ধরনের আওয়ামী লীগ ন্যারেটিভ মামলায় ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, আন্দোলনের 1 বছরের মাথায় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তারা এনসিপির মুখ্য সংগঠন সার্জিস আলমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তাদের দাবি, কোনো ধরনের মিথ্যা মামলা দিয়ে বিপ্লবীদের দমানো যাবে না। সংবাদ সম্মেলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গত রোববার একটি অনুষ্ঠানে ফজলুর রহমান, নাহিদ ইসলাম সহ অন্য কেন্দ্রীয় নেতাদের গালিগালাজ করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলেন, ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, তাই তার প্রতি সম্মান জানিয়ে আমরা তাকে 24 ঘন্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। যদি ফজলুর রহমান তার বক্তব্য প্রত্যাহার না করে নেন, তাহলে তাকে কিশোরগঞ্জের ছাত্র জনতা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং কঠোর আন্দোলন শুরু করবে। ইসির স্বীকৃতি চেয়ে আনিসুল হাওলাদারের নেতৃত্বাধীন জাপার চিঠি। নির্বাচন কমিশনের স্বীকৃতি চেয়ে চিঠি দিয়েছে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমির হাওলাদারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বরাবর গত রোববার এই চিঠি দেয় জাতীয় পার্টির একটি অংশ। এর আগের দিন শনিবার তাদের কাউন্সিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির 10ম কাউন্সিল পরবর্তী নবনির্বাচিত নেতৃত্বের তথ্য দিয়ে এই চিঠিটিতে নবনির্বাচিত কমিটির 4 জনের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়। তালিকায় অন্য 2 জন হলেন সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও নির্বাহী চেয়ারম্যান মুজিবুর হক চুন্নু। চিঠিতে বলা হয়, 9 আগস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সারা দেশে প্রায় 5000 কাউন্সিল অংশগ্রহণে 4 জনকে কণ্ঠভোটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ পদে নির্বাচিত করা হয়েছে। শিগগিরই কমিশনে হালনাগাদ তথ্য দেওয়া হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে বাদ দিয়ে দলের এই জ্যেষ্ঠ নেতারা গত শনিবার কাউন্সিল করেন। এই কাউন্সিলকে তারা দলের 10ম কাউন্সিল বলেছেন। সেখানে আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নির্বাচন করা হয়। আনিসুল ইসলাম মাহমুদরা নিজেদের এ কমিটিকে জাতীয় পার্টির মূলধারা দাবি করেছেন। ওই কাউন্সিলকে গঠনতান্ত্রিকভাবে বৈধ দাবি করে তারা বলেছেন, লাঙ্গল প্রতীক ব্যবহারের বৈধ অধিকার কেবল তাদের কমিটিরই আছে। তবে চিঠির বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেয় তারা। এর আগে জি.এম. কাদের গত 7 জুলাই তখনকার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুর হক চুন্নু সহ দলের 10 নেতাকে অব্যাহতি দিয়েছেন। পরে অব্যাহতি পাওয়া নেতারা আদালতের দ্বারস্থ হলে গত 31 জুলাই জি.এম. কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদুল আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। এরপর তাকে বাদ দিয়ে গত জাতীয় কাউন্সিল করেন বিদ্রোহী জ্যেষ্ঠ নেতারা। আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির নির্বাচন কমিশনের নিবন্ধিত দল নিবন্ধন নম্বর 12। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি ও মহাসচিব হিসেবে মুজিবুর হকের নেতৃত্বে দলের সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে সরকারকে শহীদদের লাশ ফেরত দিতে হবে, বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমরা যে ভাইয়েরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাদের কবর থেকে তাদের লাশ সরকারকে ফেরত দিতে হবে। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমার যে ভাইয়ের হাতটা চলে গেছে, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছে, ওই মায়ের বুকে সন্তানকে ফেরত দিতে হবে। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানের সময়কার ঘটনার বিচারের দাবি জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, একই সংস্কৃতির ডালাডোলা, একই ফ্যাসিস্টবাদী সংবিধান, একই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হবার কি প্রয়োজন ছিল? এতগুলো মানুষ আহত হবারই বা কি প্রয়োজন ছিল? সংবাদ মাধ্যমের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। গণঅভ্যুত্থানের পর সকল মিডিয়া সম্পাদকদের সঙ্গে বসেছিলাম, তাদেরকে একটা কথাই বলেছিলাম, ঘরের ভেতরে বসে থাকেন, যদি লজ্জা থাকে ঘরের ভেতর থেকে বের হয়েন না। কিন্তু তাদের তো লজ্জা নেই। ধমক দিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না, বলছেন ডক্টর জাহিদ। দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন বলেছেন, ধমক দিয়ে দেশের জনগণকে দমিয়ে রাখা যাবে না, অতীতেও যায়নি। যারা বলেন দেশের নির্বাচন হতে দেবেন না, তাদের কথায় আমরা স্বৈরাচারের পতধ্বনি শুনতে পাই। এর আগে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসেন বলেন, ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি। তিনি বলেন, আজকে নির্বাচন নিয়ে কথা শুনতে পাই, যারা নির্বাচন হতে দেবে না তাদের কথায় ষড়যন্ত্র ও স্বৈরাচারের পতধ্বনি শুনতে পাই। অথচ প্রধান উপদেষ্টা মহোদয়, প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বলে দিয়েছে যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পূর্ণ করতে। তিনি আরও বলেন, কেউ কেউ সরকারের অংশ থেকে বলছে এটা হতে দেবে না, সেটা হতে দেবে না। জনগণ পিআর পদ্ধতি বোঝে না, তারা কোনোদিন সেটি প্র্যাকটিস করেনি। আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, কিংবা বড় গণতান্ত্রিক দেশ ভারতের কোথাও পিআর পদ্ধতিতে নির্বাচন হয় না। সুতরাং জনগণ তারা নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। যারা নির্বাচন বন্ধের ধমক দেন, জনগণ তাদের সঙ্গে নেই। ডক্টর জাহিদ হোসেন বলেন, মব কালচারের মাধ্যমে দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন, দেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, আমরা বলবো কেউ ধমক দিয়ে দেশের মানুষকে দাবিয়ে রাখতে পারেনি। অতীতেও অনেক গুম খুন নির্যাতনের পরেও জনগণকে দমিয়ে রাখা যায়নি, তাদের পরিণতি হয়েছে করুণ। সুতরাং এখন সময় এসেছে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।